বয়স 35-36-এর নিচে তারা একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এ গুড নাম্বার অফ পিপল। আপনারা জীবনে হাত নামান ভাই, কষ্ট করছেন। আপনারা জীবনে একটা ভোটও দিতে পারেন নাই। আপনারা কি তাদেরকে আপনাদের অধিকার কেড়ে নেওয়ার অধিকার দিয়েছিলেন? দেন নাই। সেই 3 নির্বাচনে আপনারা শুধু ভোট দিতে পারেন নাই না, আমরাও ভোট দিতে পারি নাই। আমি তো আমার ভোট হতে পারিনি। আমি যখন ইলেকশন স্টার্ট হওয়ার 1.5 ঘন্টা পরে শুনলাম যে আমার কিছু এজেন্টকে গায়েব করা হয়েছে ধরে নিয়ে, 2-1 মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে, তখন আমি বললাম যে রক্তের বিনিময়ে আমার আসনে বিজয় লাভ করার আমার প্রয়োজন নাই, আমি এই নির্বাচনে থাকবো না। তাই সারা দেশের খবর নিয়ে আমরা 12টা 15 মিনিটের সময় বলে দিলাম যে এই নির্বাচনে আমরা নাই, এটা আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে চাই না। আমাদের বিভিন্ন দেশের বন্ধু বান্ধব বলতো, তোমরা বলতেছো ওরা ফেয়ার ইলেকশন দিবে না, তোমরা না গিয়ে কিভাবে এটা প্রমাণ করবা যে ওরা ফেয়ার ইলেকশন? তোমরা যাও, তারপরে বোঝা যাবে ইলেকশন ফেয়ার না আনফেয়ার। অবশ্যই ইলেকশন হয়ে যাওয়ার পরে আর কোনো বন্ধু বান্ধব এই কথা বলে নাই যে তোমরা নির্বাচনে যাও। 24 সালের নির্বাচনের পরে তারা ঘোষণা দিয়েছিল 41 পর্যন্ত বাংলাদেশের ইজারা তারা গ্রহণ করেছেন, যে আমরা 41 সাল পর্যন্ত এই দেশকে সাজাবো, অর্থাৎ আমরা ক্ষমতায় থাকবো। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ হচ্ছেন সমস্ত মুলকিয়াতের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। নবী তুমি বলে দাও, তিনি সেই মহান আল্লাহ যিনি সমস্ত বাদশাহীর মালিক। তার মহান বাদশাহী থেকে দুনিয়ার শৃঙ্খলা বিধানের জন্য যেখানে যেখানে প্রয়োজনে একটু হালকা কর্তৃত্ব তিনি দান করেন। এই কর্তৃত্বে যারা ব্যর্থ প্রমাণিত হয়, জালেম প্রমাণিত হয়, দুকাবাজ খেয়ানতকারী প্রমাণিত হয়, সন্ত্রাসী প্রমাণিত হয়, আমি তাদের কাছ থেকে আস্তে করে ক্ষমতা কেড়ে নিই। সব কিছু সাজানো হয়েছিল 41 সালের জন্য। 24 সাল যে 41 হয়ে যাবে তারা এটা বুঝতে পারেন নাই। সে বছরটা আমি আল্লাহ তাআলার মেহমান হিসেবে হজে গিয়েছিলাম। অনেক মানুষ মুখের দিকে তাকায় বলতো, যারা চিনত যে আমাদের কি বাঁচার কোনো পথ বের হবে? বলতাম কেন নয় ভাই? ওই কিভাবে? যে আল্লাহ যেভাবে অতীতে করেছেন সেইভাবে। ওই যে কোনো আলো দেখি না তো, এটা কারে দিয়ে হবে? তাই আমি বলতাম যে কেন, সকল যুগেই পরিবর্তন এসেছে, যুবকদের হাত ধরে তাদের গাড়ে ভর করে। বাংলাদেশেও পরিবর্তন আসবে যুবকদের হাত ধরে। ভাই আসল জায়গায় এসেছেন। চোখের 2 ফোঁটা পানি দিয়ে আপনি মাতাফে গিয়ে কাবাগরের দিকে নিশানা করে আল্লাহ তাআলাকে বলুন যে আল্লাহ এই জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ চোখের পানি ফেরত দেবেন না। আল্লাহু আকবার। লোকেরা দেখতাম যে আমার কথায় বিশ্বাস করে না, আস্থা আসে না। হজ উমরা শেষ করে যখন ফিরলাম 17 তারিখ, 16 তারিখ আবু সাঈদের মৃত্যুর শাহাদতের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনা হলো। 17 তারিখ থেকে আগুন জ্বলে উঠল। সেই দিন থেকেই চতুর্দিকে নিরীহ জনগণের, নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ শুরু হলো, ভয়াবহভাবে। শশ মানুষ খুন করা হলো। শেষ পর্যন্ত এর শেষ পরিণতি হলো গিয়ে 5 তারিখ। প্রিয় দেশটি স্বাধীন হয়েছে 2 বার। আমাদের জানা ইতিহাসে প্রথমবার স্বাধীনতা অর্জন করে